ওনারা আশ্বাস দিলেন, আমরা অর্থ দপ্তরে পাঠিয়ে দেখছি এটা যদি কিছু করা যায় ওর জন্য। আর ডিএম সাহেব এসেছিলেন, আমাদের এসডিও সাহেব এসেছিলেন, বিডিও, আমাদের সালাদ থানা বড় সবাই ইনকোয়ারি করেছেন। তো এই যে সিঁড়ি, কাঠের সিঁড়ি, এই যে এখানে খাবার দেওয়া হচ্ছে। এই রাজবাড়িতে ঢুকেই ডান দিকে রয়েছে সানন্দ ধান অনাথ আশ্রম। তো এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছে এখানে এই অনাথ আশ্রমে তারা পড়াশোনা করে। তো এটাই কিন্তু এই সোনারুন্ডি রাজবাড়িরই এক আশ্রম। তো এখন এই অনাথ আশ্রমে ঢুকবো এবং দেখাবো কি রয়েছে আশ্রমের ভিতর। তো এই যে সিঁড়ি, কাঠের সিঁড়ি, সেই পুরোনো দিনের কাঠের সিঁড়ি। তো বন্ধুরা, আমি যে অনাথ আশ্রম যেটা রয়েছে এখানে, তো এই আশ্রমের উপর আসলাম। তো এখানে আশ্রমে একটা অফিস ঘর সম্ভবত। তো এখানে ওনাদের সঙ্গে কথা বলে নেবো, এখানকার যারা দায়িত্বে রয়েছে এই আশ্রমের, যারা দেখাশোনা করছে, দেখভালের দায়িত্বে যারা রয়েছে, তো তাদের মুখ থেকে শুনে নেব এখানকার কতজন ছাত্রছাত্রী রয়েছে বা তাদের কি মানে ক্রাইটেরিয়া। সানন্দধাম আশ্রমের যে মানে দায়িত্বে রয়েছে, তো ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেব, এখানকার সমস্ত ডিটেলস তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম অরুণ কুমার ঘোষ। আমি সানন্দধাম অনাথ আশ্রম সোনারুন্ডি রাজবাড়ি, মুর্শিদাবাদ জেলা, সালাদ থানা এই সম্পাদক। এবং এই আশ্রমটা গত 2016 সাল থেকে চালিয়ে আসছি। প্রথমে দিকে অল্প 2-4 জন নিয়ে শুরু করেছিলাম, আজ অদ্যাবধি আজ প্রায় 85 জন বাচ্চা রয়েছে। এদের মধ্যে 45 জন ছেলে এবং 40 জন মেয়ে রয়েছে। এরা এখানে এই পাশাপাশি হাই স্কুলে পড়াশোনা করে। এখানে খাওয়া পড়া থাকা সব কিছু এদের এখানে ব্যবস্থা রয়েছে। এবার এই আশ্রমের চলাচলের বিষয় নিয়ে সামান্য কিছু 30% প্রায় এখন চাল ডাল ইত্যাদি নিয়ে কিছু সাহায্য পাই সহায়তা মানুষদের কাছ থেকে। বাকি টোটালটাই আমাদেরকে, বিশেষ করে আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত এতে শুরু করেছিলাম বলে আমি আমার অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি প্রাইমারি শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি গত 2022 সালের ডিসেম্বরে। আমার আমি শেষ রিটায়ার করেছি কেতুগ্রাম সার্কেলের পুরুলিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে। তাই যাই হোক, সেখান থেকে আমি আমার ওই অবসরকালীন যে প্রাপ্য বিয়ে বা এই যে অর্থ থেকে আমি এটা চালিয়ে আসছি এবং আমার বর্তমানে আমার পেনশন সব দিয়ে এটা আমি চালাচ্ছি। এখন আমি সহায়তা ব্যক্তিদের কাছে এবং সরকার বাহাদুরের কাছে আবেদন করেছি। বা এই গতকালও আমি শশী পাঁজা, যেমন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার নিকট গিয়ে আমি দরখাস্ত জমা দিলাম পুনরায়, এবং ওনারা আশ্বাস দিলেন, আমরা অর্থ দপ্তরে পাঠিয়ে দেখছি এটা যদি কিছু করা যায় ওর জন্য। আর ডিএম সাহেব এসেছিলেন, আমাদের এসডিও সাহেব এসেছিলেন, বিডিও, আমাদের সালাদ থানা বড় সবাই ইনকোয়ারি করেছেন। এখনও কেউ কিছু আর্থিক সাহায্য মানে করতে পারেননি, ওনারা করবে বলে আশ্বাস দিয়েছেন। আপনারা মানে দায়িত্বে কজন আছেন? আপনি একাই? আমি একা আছি। আমাদের এখানে লক্ষ্মী মাঝি বলে যাচ্ছে, ওদের 12 হয়ে চান করতে চলে গেছে। তা ওই 24 ঘন্টা ওই থাকে, আর আমি এখানে যাতায়াত করি, মায়ের সাথে খুব বিশেষ প্রয়োজন থাকি। আমার বাড়ি কাটোয়া। আমার নাম অমল কুমার ঘোষ, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। তো এখানে একটু ভিতরে দেখাবো। তোমার নাম কি? বিশ্বজিৎ। কোন ক্লাসে পড়ো? 6-এ। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাচ্চারা রয়েছে। আর এখানে যে লক্ষ্মী মাঝি, ইনিও দায়িত্বে রয়েছে, আর কমল কুমার ঘোষ, যে দুজন। আর এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। আর এখানে বেড রয়েছে। এই যে আশ্রমের ভিতরে কিন্তু এইভাবে বেড রয়েছে। তো তারা কিন্তু এখানে থাকে, তাদের ব্যাগপত্র সমস্ত সব কিছু লাগে তাদের, দেখতে পাচ্ছ এখানে। তো অবশ্যই। তোর নাম কি? অর্জুন। কোন ক্লাসে পড়ো?
1। এখানে কতদিন থেকে আছো? কোন ক্লাসে পড়ো তোমরা? 5। তুমি? 5। তোমার নাম কি? তোমাদের এখান থেকে স্কুল কত দূর, মানে স্কুল সামনে? আর তাহলে তো এখানে তাহলে তোমরা কজন আছো মোটামুটি জানো কিছু? অনেকজনই আছো। তো এইভাবে কিন্তু সেই খুদে বাচ্চারা তাদের জীবনযাপন কাটছে এই আশ্রমে। টিনের বাক্সতে বিভিন্ন বইপত্র, লাগেজ, সমস্ত সব কিছু রয়েছে। তো সত্যি খুবই ভালো লাগলো এখানকার যে আশ্রমের যিনি দায়িত্বে রয়েছেন, তো তার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। তিনি একজন স্কুল শিক্ষক, তো তিনি আমাদেরকে অনেকটা ইনফরমেশান দিলেন, সেটাও খুবই ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ এখন খাবার সময়, এখন খাওয়া দাওয়া ভাত দিচ্ছে। এই যে এখানে খাবার দেওয়া হচ্ছে, তো প্রত্যেকে এভাবে খাবার দেওয়া হচ্ছে। তারা নিজ নিজ দায়িত্বে তারা খাবার নিয়ে তারা এভাবে বসে খাওয়া দাওয়া করছে। তো তাদের মধ্যে একটা জিনিস ভালো লাগলো যে এখানে যে এতগুলো একটা জায়গায়, মানে মানে খুব বড় জায়গা তা নয়, তো এত কম জায়গাতে এতগুলো ছাত্র, যে তাদের মধ্যে কিন্তু কোনো বিশৃঙ্খলা বা দুষ্টামো এইসব কিন্তু জিনিস আমি কিন্তু লক্ষ্য করলাম না। তারা কিন্তু সবাই শান্ত প্রকৃতির কিন্তু মানুষ। তো ফাইনালি অনেকটা টাইম কাটালাম এই আশ্রমে।